আচ্ছা, 4 নম্বর পয়েন্ট হলো কাঁচা লঙ্কা। সবাই আমরা ভালোবাসি, সবাই আমরা খাই, কিন্তু ভালোবাসলেও কেউ খায় কম, কেউ খায় বেশি। এবারে যদি পার ডে কাঁচা লঙ্কা খাবারের সঙ্গে খাওয়া যায়, বলবো না যে ভাতের সঙ্গে, কারণ নাহলে রোজ 3 বেলা করে লোকে ভাত খাওয়া স্টার্ট করে দেবে। কাঁচা লঙ্কা খাওয়ার উপকারিতা 4 নম্বর পয়েন্টে রয়েছে। হেডলাইন দিয়ে লেখেন, রোজ খাবারের সাথে কাঁচা লঙ্কা খেলে আমাদের শরীরে ক্যান্সার সেল যে চলে আসে শরীরের মধ্যে, সেটা প্রতিরোধ করে। কারণ একটা সেল কিন্তু ক্যান্সারে আক্রান্ত হলে পরে কিন্তু ওই সেলের সঙ্গে সমস্ত সেলগুলো খারাপ হতে শুরু করবে। তার জন্য ক্যান্সারের যে সেলটা, সেটাকে প্রতিরোধ করতে সাহায্য করে হলো কাঁচা লঙ্কা। তারপরে লেখেন, এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের ইমিউনিটি বাড়াতে ও ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে। ভিটামিন সি এর কাজ কিন্তু শুধুমাত্র রোগ প্রতিরোধ ক্ষমতা করা না, অর্থাৎ ইমিউনিটি বাড়ানো না, আমাদের স্কিনের জন্য কিন্তু এটা উপকারী। আমরা অনেক সময়ই অনেকেই পার্লারে যাচ্ছে, বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিভিন্ন ধরনের মেকআপ কিট দিয়ে অনেক কিছু করছে। তো সেটা আমরা কোনো পার্টিতে গেলে অবশ্যই করব, কিন্তু সবসময়ের জন্য মেকআপ করছি সেটাও নিশ্চয়ই ভালো না। ঠিক আছে, কিছু না কিছুর মধ্যে অনেক রকমের কেমিক্যাল থাকে। তো এটা আমাদের যখনই নাকি আমরা যাবো যে ভেতর থেকে ভালো রাখার জন্য, কারণ ভেতর থেকে ভালো থাকলে পরে কিন্তু আমরা সেটাকে লং টাইম ভালো রাখতে পারবো। আর ভিতর থেকে ভালো থাকার কিন্তু একটা মানুষকে বুঝতে পারে, সামনে আসলে যে স্কিনের তার গ্লেজ ভাবটা, সে কিন্তু পাশের ব্যক্তিটা বুঝবে যে সে হলো, মানে যেমন একটা মেয়ে তো একটা মেয়েকে দেখে বুঝতে পারে যে সে মেকআপ করেছে কি না করেনি, কিন্তু ভেতরের যে উজ্জ্বলতা সেটা থাকাটা বেশি ইম্পর্টেন্ট। ন্যাচারালদের ব্যাপারটি আলাদা। এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের সেলে অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে। কারণ আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, প্রশ্বাস ছাড়ছি, এই নিঃশ্বাস প্রশ্বাসের সময় কিন্তু ওই 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ব্রেন থেকে আমাদের পা অবধি আমাদের কী করছে, হার্ট যেমন ব্লাডকে পিউরিফাই করে, সেরকমই কিন্তু ওই 1 সেকেন্ডের মধ্যে বিভিন্ন শিরা ধমনির মধ্যে দিয়ে আমাদের অক্সিজেন সরবরাহ হচ্ছে। এবং সেটা যদি সেল অবধি না পৌঁছায়, তাহলে কিন্তু অক্সিজেন প্রত্যেকটা জায়গাতে, যেমন সেদিনকে ট্রেনিং করানো হচ্ছিলো যে আমরা নিঃশ্বাসটা কখনো আস্তে নিচ্ছি, জোরে নিচ্ছি, কিন্তু যদি ভালো করে ডিপলি নেওয়া যায়, যেমন দেখবেন মনির রিসার্চে আছে, মনির রিসার্চ কিন্তু বেশিরভাগ দেখবেন একটু ইয়াং এবং অনেক বছর অবধি বাঁচে, অনেকে 100 বছর 150 বছর অবধি বাঁচে। তার কারণ কি, দেখবেন ওরা পাহাড়ে বসে অনেকক্ষণ ধ্যান করতে পারে, নিঃশ্বাস প্রশ্বাসটা, ব্রিদিং প্রবলেমটা ঠিক করে নিতে পারে। আমরা তো কাজে ব্যস্ত আছি বলে, মানে ওদের সাংসারিক জীবন থেকে ওরা অনেক দূরে থাকে, তো ওরা নিজের শরীরের উপরে কন্ট্রোল আছে। ওরা কিন্তু ব্রেনের কথা শোনে না, মনের কথা শোনে না, মন ওদের কথা শোনে, ব্রেন ওদের কথা শোনে। তার জন্য কিন্তু আমরা বলি যে ওরা সাধু পুরুষ আর আমরা নর্মাল। তো এটা একটা আলাদা পার্ট ছিল, কিন্তু অবশ্যই যেটা বলার কথা যে সেলে যদি অক্সিজেন ঠিকঠাক না পৌঁছায়, তাহলে সেল ড্যামেজ হতে পারে। এবং লাস্টে লঙ্কার, যেটা কাঁচা লঙ্কার লাস্ট পয়েন্ট, এটিতে থাকে, এটি মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। মেটাবলিজম কি, যখনই কোনো খাবার খাচ্ছি, অনেকের সেই খাবারটা 6 ঘন্টা 7 ঘন্টা অবধি পেট ভরে থাকছে, অনেকের পেট ফুলে ফেপে থাকছে। কারণ কি, কেউ খেয়েই অফিসে জব করছে, কেউ নেই যে কোনো কিছু ভারী খাবার খেয়ে বেশি পরিশ্রম করে। যেই খাবার খাচ্ছে সে একটু রেস্ট করছে, বা বসে আছে, টিভি দেখছে, অফিসে জব করছে, বা ব্যবসার জন্য তার দোকানে বসে আছে। তার জন্য শরীরে যে খাবারটা যাচ্ছে, সেই খাবারটা কিন্তু ভালো মতো ডাইজেস্ট হয় না। কিন্তু যদি মেটাবলিজম স্ট্রং থাকে, তাহলে বসে থাকা বা মানে যে হাঁটাহাঁটি করছে অল্প, তার খাওয়াটা চটপট বার্ন হয়ে যায়। তার জন্য মেটাবলিজম স্ট্রং থাকাটা খুব দরকার। আর এই মেটাবলিজম স্ট্রং যেহেতু কাঁচা লঙ্কার জন্য হচ্ছে, তার জন্য ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে কাঁচা লঙ্কা। এটা লিখে নেন, ওজন নিয়ন্ত্রণে, মেটাবলিজম বাড়ার জন্য ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে কাঁচা লঙ্কা।